আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনস্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। কাচ্চি বিরিয়ানি নামটা শুনলেই মনে হয় এটা রান্না করা অনেক কঠিন, কিন্তু একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন কাচ্চি রান্না করা কতটা সহজ। অনেক রকম মশলার ঝামেলাও নেই আজকের রেসিপিতে। রাঁধুনি কাচ্চি বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকের কাচ্চি রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। এখানে আমি রাঁধুনির 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি। প্যাকেটটাকে খুললেই আপনারা এরকম 2টা স্যাশে পাবেন ভেতরে। এখানে 2টো মশলা রয়েছে, একটা পোলাওয়ের জন্য আরেকটা মাংসের জন্য। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে আস্ত গরম মশলা রয়েছে, এলাচ, দারচিনি, কাবাব চিনি, লবঙ্গ। এগুলো হচ্ছে পোলাওয়ের জন্য। এখন আমি এই প্যাকেটটাও কেটে দেখিয়ে দিচ্ছি। এটার ভেতরে গুঁড়া মশলা রয়েছে মাংস ম্যারিনেট করার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর কাচ্চি রান্না করার জন্য চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ মাংসটাই নিতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি প্যাকেটের সম্পূর্ণ মশলাটা। প্রতি 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা সম্পূর্ণই দিতে হবে। এখন আমি আস্ত মশলা থেকে কিছুটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, আবার তেল এবং ঘি দুটো মিলিয়েও করতে পারেন। আমি বিরিয়ানিটা খুব বেশি রিচ করব না, তাই ঘিটা স্কিপ করে যাচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষলে মাখিয়ে নিতে হবে, কারণ এখানে মশলা আপনি যত ভালোভাবে মেশাতে পারবেন রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে, কারণ এই মশলাটা পরবর্তীতে মেশানোর কোনো সুযোগ থাকছে না। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি পোলাওটা রেডি করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে প্যাকেটে থাকা বাকি মশলাটা দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন আগের থেকে ধুয়ে রাখা 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য 2 কাপ পরিমাণ চালই যথেষ্ট, তবে আপনি চাইলে এখানে 700 গ্রাম পর্যন্ত চাল ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই মাংসের থেকে যেন চালটা বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। চালটাকে ঘড়ি ধরে 5 মিনিটের জন্য রান্না করতে হবে, তবে এর থেকে বেশি সময় কিন্তু রান্না করতে যাবেন না। এখন আমি সম্পূর্ণ চালটা ঝরিয়ে নিব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, আর কিছু দিয়ে দিচ্ছি ভেঙে, যাতে করে ঝাল এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। জর্দার রং মিশিয়ে আলুটাকে হালকা ভেজে নিয়েছি। এখানে আমি 6 টুকরো আলু ব্যবহার করছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এরপর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলাও। পোলাওটাকে এভাবে একটু ঝরঝরে করে দেওয়ার চেষ্টা করবেন। সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেলে উপরে সমান করে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক, এখানে আমি ডানো মিল্কটা ব্যবহার করেছি। মাংস ম্যারিনেট করার পরে যে পানিটা উঠবে সেই পানি এবং এই 1 কাপ দুধেই কিন্তু মাংসটা হয়ে যাবে। এখন উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। সম্পূর্ণ পোলাওটাতে দিতে যাবেন না, এটা মাঝে একটু ফাঁকা রেখে এভাবে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কেওড়া জল। এখন আমি একটু আটা মেখে নিয়েছিলাম আগেই, এই আটাটাকে প্যানের চারপাশে লাগিয়ে দিচ্ছি। এখন এর উপরে ঢাকনা বসিয়ে দিচ্ছি।
এই কাজটা একটু ভালোভাবে করবেন যাতে করে বাতাসটা বের না হয়। আর ঢাকনায় যে ছিদ্রটা থাকে এটাও আটকে দিয়েছি। এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি এবং চুলার সর্বোচ্চ তাপে রান্না করব 5 মিনিট। যখন উপরে এরকম বাষ্প ক্রিয়েট হবে তখন বুঝতে পারবেন যে উপরেও গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে চুলার উপরে তাওয়া দিয়ে দিচ্ছি। তাওয়াটা আগে থেকে গরম করে নেবার কোনো প্রয়োজন নেই। তাওয়াটা দিয়ে এর মধ্যে প্যানটা বসিয়ে সর্বোচ্চ আঁচে রান্না করব 1 মিনিটের জন্য। আর আপনি যদি সম্পূর্ণ রান্নাটা তাওয়ায় করেন তাহলে তাওয়ায় প্যানটা বসিয়ে 10 মিনিট সর্বোচ্চ আঁচে রান্না করবেন। আগেই বলেছিলাম এটা সম্পূর্ণভাবে সিল করে দেওয়ার জন্য। অনেকেই বলে থাকবে তাহলে ভেতরে বাতাসটা কিভাবে বের হবে। বাতাসটা কিন্তু আপনা আপনি তার রাস্তা খুঁজে নেবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা ছিদ্র হয়েছে। এখন আমি ঘড়ি ধরে 50 মিনিট লো আঁচে পোলাওটা রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু মাংসটা পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে। 50 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম। এখন বাহিরের যে ময়দাটা আমি দিয়েছি এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে নাইফের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এখন ঢাকনাটা তুলছি। দারুণ একটা অ্যারোমা বের হয়েছে। কাচ্চি পরিবেশন করার সময় চামচটা অবশ্যই প্যানের সাইড দিয়ে দিবেন, মাঝখান থেকে কখনো চামচ দিতে যাবেন না। নিচে থেকে মাংসটা তুলছি, এটা কিন্তু পানি রয়ে যায়নি বা কোথাও পুড়েও যায়নি। পোলাওটা চেক করছি, ওপর থেকে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন বিরিয়ানিটা গরম গরম পরিবেশন করার পালা। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বিরিয়ানিটা সার্ভ করার সময় অবশ্যই পোলাওয়ের চাল এবং মাংসটাকে মিলিয়ে নিতে হবে। মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু লেয়ারে লেয়ারে খুলে আসছে। আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ লেগেছে। আর রান্না তো সবসময়ই সহজ, তাই না? সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।